তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে 8 মার্কের নোট, এই নোটটা 100% কমন, একদম গ্যারেন্টি আজকেই খাতার মধ্যে তোমরা লিখে নেবে। আশা করি বুঝে গেছো তোমরা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে ক্লাস চলছে সেটা 11 নম্বর অধ্যায়, মানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে দুটো নোট আসবে, দুটোই কমন। আজকে একটা দিচ্ছি, এরপরে ক্লাস আরেকটা, দুটোই কমন, 100% গ্যারেন্টি। ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করো বন্ধুদেরকে, আর ফুল টিউশনটা প্রপারটা ভিজিট অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে। এমসিকিউ এসিকিউ কমপ্লিট, 40 মার্কস এমসিকিউ আর এসিকিউ আসবে, 40 নাম্বার যদি পেতে হয় যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ফুল টিউশনটা ভিজিট করে প্রপারটা থেকে লিখে নেবে। 40 মার্কস লজিক কমপ্লিট, নোটস কমপ্লিটের পথে। এই যে বললাম এই অধ্যায় থেকে 11 নম্বর অধ্যায় রানিং টিউশন চলছে, এই অধ্যায় নোটস দুটো নোট আসবে, আর এরপরে একটা অধ্যায়, ব্যাস, তাহলে ফুল টিউশন কমপ্লিট। তো মেইন ক্লাস কমপ্লিটের পথে সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে, কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসে অধ্যায় ধরে সেগুলো তোমরা ভিজিট করলে অধ্যায় ধরে পেয়ে যাবে, প্রতিদিন ক্লাস চলছে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলো ক্লাসটা করে নেওয়া যাক, আজকে ফটাফট খাতার মধ্যে তোমরা লিখে নেবে। প্রশ্নটা কি? মিলের অন্বয় পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষা এইভাবে থাকবে, অন্বয় পদ্ধতির উপর তোমার কাছে জানতে চাইবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। তো আমি যা যা লিখে দিয়েছি তোমাদের জন্য সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, এমনভাবে লিখেছি নোটটা 100% মুখস্থ হয়ে যাবে, কোনো চাপের কিছুই হবে না। তো চলো নোটটা মুখস্থ করো, সঙ্গে প্লিজ শেয়ার করবে, লাইক তো অবশ্যই করবে, লাইক কেউ করছো না, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। উত্তর: যুক্তিবিজ্ঞানে মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে 5টি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্বয় পদ্ধতি। দাঁড়ি কোথায় বললাম? হ্যাঁ, অন্বয় পদ্ধতি দাঁড়ি। তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন, অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে, তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে। মানে কি বলছে? মানে বলছে যে মিল যে অন্বয় পদ্ধতি, মানে বলতে চেয়েছে যে সংজ্ঞাটা তিনি 5টা পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অন্বয় পদ্ধতি। এই 5টা পদে অন্বয় পদ্ধতির সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা মানে এটাই বলতেছে দুটি ঘটনা, মূলত দুটি ঘটনার মধ্যে যদি একসঙ্গে উপস্থিত থাকে, তার মধ্যে যদি দেখা যায় একটি কমন বিষয়ে মিল থাকে, তাহলে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কার্য বা কারণের অংশ বলে গণ্য হবে। ক্লিয়ার? তো এই কথাটা এখানেই বলা হয়েছে, কারণ বা কার্য বা কারণের অংশ বলে গণ্য হবে। চলো উদাহরণটা দেখো, আরো ভালো করে বুঝবে। তাহলে এটা সংজ্ঞা, এটুকু লিখতেই হবে, যা লিখে দিয়েছে সংজ্ঞা ক্লিয়ার। এরপর হচ্ছে আকার, এইভাবে পরীক্ষায় চাইবে, এইভাবেই দিতে হবে। একটা কথা মনে রাখবে, 10 পেজ লিখেও তোমার কোনো লাভ হবে না যদি সঠিক পয়েন্ট উত্তর তুলে না ধরো। বইয়ের মধ্যে বিশাল দেওয়া আছে, বইয়ের যদি পড়তে চাও মাথা খারাপ হয়ে যাবে, কখনো মুখস্থ হবে না, কিছুই বুঝবে না, ঠিক আছে? আকার, যেরকম প্রশ্ন চেয়েছে সেরকম উত্তর দিতে হবে। আকার কি? পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনা মানে কি? পূর্ববর্তী মানে কারণ, অনুবর্তী ঘটনা মানে কার্য বা পরবর্তী ঘটনা। এবিসি ক্যাপিটাল লেটার দিতে হবে পূর্ববর্তী ঘটনায়, অনুবর্তী ঘটনা সব স্মল লেটারে দিতে হবে। এবিসি এডি এফজি। বিষয়টা হচ্ছে ভালো করে দেখো, এখানে আকারের মাধ্যমে যেটা একটা কমন বিষয় মিল আছে দুটি ঘটনার মধ্যে, সেটা হচ্ছে বড় হাতের এ আর ছোট হাতের এ, দুটো বিষয় কমন মিল আছে, বাকিগুলো কিন্তু কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। তো একটা কমন বিষয় মিল আছে, এটা এই দুটি ঘটনার মধ্যে কমন বিষয় মিল আছে এ আর এ। তো এই জন্যই বোঝা যাচ্ছে যে এই এর মধ্যে, এই দুটি ঘটনার মধ্যে কার্যকারণের একটা সম্বন্ধ আছে, অতএব এ হলো এর কারণ। যেভাবে লিখেছি সেভাবেই তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? স্মল বড় হাতের এ হলো ক্যাপিটাল, এ হলো এর কারণ। ক্লিয়ার? এবার চলো দৃষ্টান্ত, যেভাবে চেয়েছে পয়েন্ট সেভাবেই তোমাদের উল্লেখ করতে হবে। তো দৃষ্টান্তের মধ্যে দিতে হবে, একইভাবে দিতে হবে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। রুটি খাওয়া হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, একইভাবে সেমভাবে 3 বার লিখতে হবে। এ থেকে একটা কমন কি পাওয়া যাচ্ছে? রুটি খাওয়া হয়েছে, স্বাস্থ্য ভালো, রুটি খাওয়া হয়েছে, স্বাস্থ্য ভালো। তার মানে কি? রুটি খাওয়া, স্বাস্থ্য ভালো হওয়া, দুটির ঘটনার মধ্যে একটা কমন মিল আছে। রুটি যে খেয়েছে তার স্বাস্থ্য ভালো হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে রুটি খাওয়াটা স্বাস্থ্য ভালো হওয়ার কারণ, অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ। ক্লিয়ার? এটা হচ্ছে বাস্তব উদাহরণ বা দৃষ্টান্ত। ক্লিয়ার? এবার চলো সুবিধা, যেভাবে চেয়েছে পরীক্ষায় সেভাবেই। যদি 8-এ 8 পেতে হয় তো যা লিখে দিয়েছি তাই। যারা আগে পাস আউট হয়েছে তারা আমার চ্যানেলে গুরুত্ব জানে, আর তারা রেজাল্ট পেয়েছে তারাও জানে, ঠিক আছে? তারা কমেন্ট সেকশন দেখে নেবে, ঠিক আছে?
অনেকেই তো ভেবেছিল 10 পেজ লিখে আসবে, মানে 20 নাম্বার দেবে। যেটা দরকার সেটাই লিখতে হবে, তার বাইরে 1 নাম্বারও পাবে না, ঠিক আছে। সুবিধা, অন্যয় পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ। সুবিধা বলতে কি খুব সুন্দর করে লিখে দিয়েছি। সুবিধা হচ্ছে, ভালো করে দেখো, অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে, এটা একটু লেখার মানে জায়গা নেই তাই আমি নিচে লিখে দিয়েছি, এখানে ভুলে গেছিলাম। অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি। 2 নম্বর পয়েন্ট সুবিধা, অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি। খুব সুন্দর করে লিখে দিয়েছি। অন্যয় পদ্ধতি প্রয়োগ খুবই সহজ ও সরল। 4 নাম্বার, অন্যয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণমূলক পদ্ধতি। এই 4টা খুব সুন্দর করে আমি তোমাদেরকে লিখে দিয়ে ফটাফট মুখস্থ করে নেবে। অসুবিধা, অন্যয় পদ্ধতির অসুবিধাগুলি হলো ড্যাশ। অন্যয় পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে 2টি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। 2 নম্বর, অন্যয় পদ্ধতি কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ। 3 নম্বর, অন্যয় পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সবসময় থেকে যায়। 4 নম্বর, বহু কারণ সম্ভাবনা অন্যয় পদ্ধতিকে দোষযুক্ত করে। শেষ হয়ে গেছে সুবিধা অসুবিধা কমপ্লিট। এর শেষের লাইনটা একটু ফিনিশিং দেওয়ার জন্য সব শেষে বলা যায়, এটা কিন্তু এটার সাথে না, এটা গোটা নোটটা শেষে পরিশেষে, এখানে পরিশেষে বলা যেতে পারে, সব শেষে বলা যেতে পারে, উপসংহারে বলা যেতে, যাই বলো না কেন, ঠিক আছে, মূল্যায়ন যাই বলো না কেন, সব শেষে। তো সব শেষে বলা যায়, অন্যয় পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যয় পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাস, তোমাদের নোট কমপ্লিট। 8 মার্ক একদম লিখবে, একদম 100% 8 মার্ক। তো সমস্ত যা যা অধ্যায় ধরে নোট লিখে দিয়েছি, যদি 8-এ 8 পেতে হয়, নোট লিখে পরীক্ষা, যদি অনেক স্টুডেন্ট আছো তারা যারা শুধু পরীক্ষায় ভেবেছো নোট লিখবে, তা যা যা নোট লিখে দিয়েছি, যেমন বচন অধ্যায় থেকে নোট আসবে, লজিক আসবে, লজিক পুরো টিউশন, মানে পুরো টিউশন, যারা লজিক লিখবে, লজিক করবে, লজিক যেভাবে শিখিয়ে দিয়েছি করো, সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে, নোট কমপ্লিটের পথে। বচন অধ্যায় থেকে নোট আসবে, বচন অধ্যায় থেকে নোটগুলো লিখে নেবে, যা যা লিখে দিয়েছি। অমাধ্যম অনুমান থেকে নোট আসবে, সেগুলো লিখে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। নিরপেক্ষণা থেকে কোন নোট আসবে সেটা লিখে দিয়েছি। আর আজকে 4 নাম্বার, জানো 5:40, 5টা নোট আসবে, তার মানে আজকে ধরে 4:32, তার মানে তোমাদের 32 মার্কের কিন্তু নোট কমন হয়ে গেল। এটাও আসবে, সঙ্গে আরেকটা নোট দেখা, ওটাও আসবে। লিখতে তো হবে একটাই, অথবা দিয়ে দেওয়া থাকবে, তো বোঝা গেল। আর একটা থাকবে মিলের শেষ হচ্ছে নোট হচ্ছে আরোহমূলক দোষ, ওখান থেকে 8 মার্কে 4+4 টিকা আসবে। তো নোট অধ্যায় ধরে ধরে বললাম যে 5টা অধ্যায় থেকে নোট আসবে, সঙ্গে লজিক কি আসবে, লজিক একমাত্র বচন অধ্যায় থেকে লজিক আসবে, অমাধ্যম অনুমান থেকে লজিক আসবে, নিরপেক্ষণা থেকে লজিক আসবে, 3টা অধ্যায় থেকে পুরো লজিক আসবে। তো যেভাবে লজিক শিখিয়ে দিয়েছি করো, কেউ আটকাতে পারবে না। ফুল টিউশন কিন্তু কমপ্লিটের পথে। আর সঙ্গে এক্সট্রা ক্লাস যা করাচ্ছি, কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে অধ্যায় ধরে ধরে, যখন এক্সট্রা ক্লাস সেগুলো করবে অধ্যায় ধরে ধরে। আর ফুল টিউশন বললাম, এমসিকিউ যা যা লিখেছি সেগুলো মুখস্থ করা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও, কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্য।